ঈদের দিনে বিশেষ 13টি সুন্নাহ রয়েছে। ঈদের দিনে আমরা যে ভুলগুলো করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো না জানার কারণে নিজের মন গড়া মতো ঈদের যত সাজগোজ, ঈদের দিনটাকে আমরা উদযাপন করি। অথচ ইসলামিক কালচার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আমি ঈদুল ফিতরকে আদায় করতে পারি, ঈদুল ফিতরকে পার করতে পারি, ঈদুল ফিতরকে উদযাপন করতে পারি, একদিকে যেমন সুন্নাহ আদায় হবে, সওয়াব হবে, অন্যদিকে আমার ঈদুল ফিতরও সুন্দরভাবে আদায় হবে। আমার প্রিয় ভাইয়েরা, 13টি সুন্নাহ, এই 13টি সুন্নাহ আমরা যদি সুন্দরভাবে আদায় করি তাহলে অবশ্যই আমি বলবো আপনি দু জাহানে কামিয়াবি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ, দুনিয়া এবং আখেরাত। 1 নাম্বার, অন্য দিনের তুলনায় ঈদের দিনে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। অন্য দিনের তুলনায় কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠবেন। 2 নাম্বার যে সুন্নাহের কথা বলবো সেটি হচ্ছে মেসওয়াক করা। মেসওয়াক এটা তো একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমার প্রিয় ভাইয়েরা, মেসওয়াক করবেন। মেসওয়াকের আমাদের শরীরের জন্য মারাত্মক উপকার বয়ে আনে। আর যারা মেসওয়াক করে না, এই যে ব্রাশ করে, এই ব্রাশ যদি আপনি করেন, এক সময় দেখা যাবে এই ব্রাশের যে টুথপেস্ট যেটা আমরা ব্যবহার করি, চিকিৎসা বিজ্ঞান বর্তমানে গবেষণা করে বলে এটা অনেক ক্ষেত্রে ক্যান্সার মানুষের শরীরে আস্তে আস্তে করে, এখানে যে বিশেষ যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় আস্তে আস্তে করে ভিতরে জমা হয়, এরপরে এই জায়গা থেকে ইনফেকশন হয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা মেসওয়াক করব। মেসওয়াক করলে দাঁতের মাড়িগুলো অনেক শক্ত থাকে, মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, মুখ প্রত্যেকটা সময় সুগন্ধময় থাকে, দাঁতগুলো অনেক সুন্দর দেখা যায়। এজন্য এটা অনেক উপকারিতা আছে, চেহারার উজ্জ্বলতা বাড়ে। এজন্য আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ। 3 নম্বর যে সুন্নতের কথা বলবো সেটা হচ্ছে গোসল করা, সুন্নাহসম্মত গোসল করা। গোসল করলেই হবে না, গোসলের হক এবং সুন্নত ফরজগুলা মেনে মেনে জেনে জেনে ইনশাআল্লাহ আমরা গোসল করব। 4 নম্বর যে সুন্নাহ রয়েছে ঈদুল ফিতরের সেটা হচ্ছে শরীয়ত সম্মত সাজগোজ করা। শরীয়ত সম্মত সাজগোজ করা, সাজগোজ এমনভাবে করব যেন এটা শরীয়ত সম্মত হয়। এই সমাজের যুবকদেরকে তো এখন দেখা যায় যে তারা ঈদের আগে দেখে কোন নতুন মডেল আসছে, কোন নতুন মডেলের শার্ট আসছে, কোন নতুন মডেলের প্যান্ট আসছে, টিকটক শার্ট প্যান্ট পর্যন্ত বের হয়েছে। দেখলাম আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে এখানে কি যেন একটা পুতুলের মতো ঝুলানো, 2টা রশি আবার প্যান্টে আছে। এটাও নাকি কত নিকৃষ্ট রুচি এই সমাজের কিছু কিছু ফোলাফাইনের যুবকদের অনেকেরই এই দুশ্চরিত, মানে এই কুরুচি যেটা মানে বলা যায়, মানে এটা কোনো রুচির মধ্যেই পড়ে না। এত নিকৃষ্টতম রুচি এটা হয় নাকি? এই ধরনের রুচি অরুচিহীন, মানে এই সকল যেগুলো রুচির কাতারেই পড়ে না, এই রকম কিছু ব্যক্তিরা, এরকম কিছু ছেলেরা, তারা শরীয়ত কি এটা তো বুঝেই না, আর বুঝে না তো বুঝে না, কি বুঝে না সেটাও বুঝে না। তো এই ধরনের পোশাক আশাক আমরা পরবো না, শরীয়ত সম্মত সাজগোজ করব। আপনি সুন্দর করে শার্ট প্যান্ট পরেন, সমস্যা নাই, কিন্তু সেটাও যেন আদব বেয়াদবের মতো না হয়। একটা সৌন্দর্য তো আছে ভাই, আপনি একটা মুসলমানের সন্তান, দেখতেও তো একটা মায়া লাগার বিষয় আছে। ওর অনেকে দেখা যায় যে ঈদের দিন পাঞ্জাবি পরে, আমার যুবক ভাইয়েরা পাঞ্জাবি পরেন ভালো, কিন্তু এই পাঞ্জাবিতে অনেকগুলো ভুল করে। 1 নম্বর, হলুদ লাল, এই 2 রকম কালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকরুহ বলেছেন পুরুষের জন্য। তো এটা আমরা করব না। এবং যে পাঞ্জাবিগুলো আমরা পরব, যে জামা কাপড়গুলো পরব, সেগুলো কালো, সাদা অথবা এমন কোনো কালার যেগুলোতে ইসলামী শরিয়া নিষেধ করে না। শরীয়ত সম্মত সাজগোজ করবেন। যারা পাঞ্জাবি পরে, অনেকে দেখা যায় যে কি পাথর কি বের হয়েছে, এগুলো কীরকম জানি পাথর থাকে, এটা খুব জিগজাগ করে, দূর থেকে দেখলে দেখা যায়। আমি এগুলোতে খুব কম অভিজ্ঞ, এগুলোতে সাথে আমার সম্পর্কটা কম, কিন্তু আমি দেখেছি যতটুকু আমার নজরে পড়েছে। তো এই জন্য এইগুলো পরা যাবে না, এগুলো ইসলামী শরীয়ত সাপোর্ট করে না। পুরুষের জন্য এগুলো একদমই খারাপ এবং এটা জায়েজ নাই শরীরে। এগুলো হচ্ছে বিজাতীয় কালচার। এগুলো যদি আপনি করে ঈদের নামাজ পড়তে যান, তা আপনি কি জন্য ঈদগাহে যাচ্ছেন আমি তো বুঝতেছি না। আপনি ইহুদিদের কালচারকে আপনি ধারণ করে আপনি যাচ্ছেন নামাজ পড়তে ঈদগাহে। এই জন্য শরীয়ত সম্মত সাজগোজ করতে হবে। এরপরে 5 নম্বর, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। আপনার সামর্থ্য যতটুকু আছে সর্বোত্তম পোশাক আপনি পরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে সুগন্ধি ব্যবহার করা, আতর, অ্যালকোহল যেগুলোতে নাই কম,
অ্যালকোহল মোটামুটি সবগুলো পারফিউমে অ্যালকোহল থাকে, কিন্তু হালাল হারাম এরপরে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে অ্যালকোহল ব্যবহার হয়। এজন্য আপনারা চেষ্টা করবেন যে সুগন্ধি ব্যবহার যে করবেন, বিভিন্ন বাজারে পাওয়া যায় যে প্রচুর অ্যালকোহল থাকে, এই ধরনের সেন্ট বা অনেক কিছু যেগুলো কিন্তু থাকে হারাম অ্যালকোহলগুলো। তো এই জাতীয় অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করবেন না। হালাল আতর অথবা অনেক পারফিউম বর্তমানে আছে যেগুলোতে হালাল অ্যালকোহল ব্যবহার করা হয় বিভিন্ন প্রসেসিং করে, ওইগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ, সুগন্ধি ব্যবহার করবেন। 7 নাম্বার, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর খাওয়া। তবে আমরা যদি এই সুন্নাটাকে আমরা যদি কোরবানির ঈদে যাই তাহলে ঈদগাহে যাওয়ার আগে আমরা কিছু খাবো না, কিন্তু ঈদুল ফিতরে আমরা সকাল সকাল আমাদের মা বোনদেরকে দেখা যায় তারা মোটামুটি নাস্তা তৈরি করে রাখে। তো ঈদগাহে যাওয়ার আগে আমরা মিষ্টি জাতীয় খেজুর হোক, যদি কোনো নাস্তা তৈরি না হয় তাহলে খেজুর খেয়ে যাবেন, এটা সুন্নত আদায় করলেন। আর যদি সেমাই বা আমাদের যে নাস্তা তৈরি হয় সেগুলো তৈরি হলে এগুলোও খাবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়েছেন, একটি বর্ণনায় পাওয়া যায়। তাহলে খেজুর খেলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাহ যেটা রাসূল করেছেন, এরকম একটা হাদিস সম্মত সাব্বিত করা হাদিস দ্বারা এরকম একটা আমল আপনি করতে পারলেন। এরপরে 8 নাম্বার যে সুন্নাহ সেটা হচ্ছে সকাল সকাল ঈদগাহে যাওয়া, একটু দ্রুত ঈদগাহে চলে যাবেন। অনেক সময় দেখা যায় যে যুবকেরা অপেক্ষা করে কখন হুজুর নামাজে দাঁড়াবে, তখন গিয়ে ওরা কি করে ঈদগাহে যায়, নামাজের সময় গিয়ে শুধু নামাজে দাঁড়ায়। আমার প্রিয় ভাইয়েরা, ঈদগাহে আমরা সকাল সকাল চলে যাব, তাড়াতাড়ি চলে যাব, খুতবা শুনবো, আলোচনা শুনবো, এরপরে খুতবা শুনে মোনাজাত করে আমরা ইনশাল্লাহ আসবো। এরপরে ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, যেটাকে আমরা বলি ফিতরা, সদকাতুল ফিতর, এটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। যার উপর যতটুকু আমরা যার সামর্থ্য অনুযায়ী, সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110, সর্বোচ্চ 2025 সালে 2805 টাকা, 2805 টাকা। আমরা এটা ইনশাআল্লাহ যার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে ততটুকু আমরা পরিশোধ করে দেব। এতিম গরিব মিসকিন অসহায় তাদের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বর যে সুন্নাহ রয়েছে, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা ধরেন কোনো ঈদগাহের কোনো বৃষ্টি বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি সমস্যা হয়ে যায় তবেই মসজিদে পড়া যাবে, কিন্তু অন্যথায় ঈদগাহে ঈদের নামাজ পড়া এটা আরেকটি সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। ঈদগাহে কয়েক সমাজের মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করা খোলা আকাশের নিচে, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ঈদগাহে, অবশ্যই যদি পরিবেশ আমাদের অনুকূলে থাকে, প্রতিকূলে না থাকে, তাহলে আমরা ঈদগাহে ঈদের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। 11 নম্বর, যে রাস্তায় ঈদগাহে যাব সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে বাসায় আসবো। এক রাস্তা দিয়ে আমরা ঈদগাহে যাব, সম্ভব যদি হয় আরেকটি রাস্তা যদি থাকে আমরা আরেক রাস্তা দিয়ে ঘুরে বাসায় আসবো ইনশাআল্লাহ। 12 নম্বর সুন্নাহ, আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া, এটা সুন্নাহ, পায়ে হেঁটে ঈদগাহে যাবেন। 13 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়ে পড়ে আমরা কি করব, উচ্চ সুরে না, আস্তে 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 পড়ে পড়ে আমরা যাব ঈদগাহের দিকে ইনশাআল্লাহ। এই যে 13টি সুন্নাহের কথা যে আমি আপনাদেরকে বললাম, এই 13টি সুন্নাহ যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, আপনার ঈদুল ফিতর একদিকে যেমন সুন্দরভাবে আদায় হবে, অন্যদিকে আপনি বিশাল সওয়াবের মালিকানা দিন আপনি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াবের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 13টি সুন্নাহ ঈদের দিন ঈদুল ফিতরে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন।